আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ রংপুর রাইডার্স একটা উড়ন্ত সূচনা দিয়েছে। তারা তাদের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। যদিও চট্টগ্রাম রয়্যালস তাদের থেকে অপেক্ষাকৃত অনেক দুর্বল দল, তারপরও এটা একটা ভালো স্টার্ট ছিল। তবে আসল পরীক্ষা হবে আগামীকাল ১লা জানুয়ারি সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। কারণ রাজশাহী ওয়ারিয়র্স এমন একটা দল যে রংপুর রাইডার্সকে টক্কর দেওয়ার মতো একটা দল। তবে রাজশাহী ওয়ারিয়র্সের সাথে ম্যাচের আগে রংপুর রাইডার্সের একাদশ নিয়ে মধুর সমস্যায় পড়তে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তার পেছনে কারণ হচ্ছে তাদের ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স। সেটা কিভাবে সেটা তো বলছি। তার আগে যদি আমি বলে নিই যে তাদের সবশেষ যে ম্যাচটা ছিল সেই ম্যাচে চট্টগ্রামের এগেনস্টে তাদের একাদশে ছিল এরকম: ওপেনিং এ দাউদ মালান, লিটন দাস ৩-এ, তাহিদ হৃদয় ৪-এ, মাহমুদুল রিয়াদ ৫ নম্বরে, খুশদিল শাহ ৬, ৭, ৮ এভাবে করে যদি আমি ধরি। নুরুল হাসান সোহান ছিল, ফাহিম আশরাফ যারা ব্যাট করার প্রয়োজন পড়েনি। এছাড়া দলের মধ্যে ছিল আলিসাল ইসলাম, সোফিয়ান মুকিম, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান। এই একাদশের মধ্যে ৭ জন যে দেশীয় ক্রিকেটার রয়েছে এর মধ্যে থেকে একাদশ থেকে বাদ পড়ার মতো কোনো ক্রিকেটার দেখছি না। এমনিতেও এক ম্যাচ যাওয়ার পর উইনিং কম্বিনেশন কেউ ভাঙতে চায় না। অন্যদিকে ৪ বিদেশির মধ্য থেকে পরিবর্তন নিয়ে একটা মধুর সমস্যা তৈরি হয়েছে। প্রথমত যদি আমরা ৭টা দেশি ক্রিকেটার দেখি, এর মধ্যে থেকে ওপেনার ব্যাটসম্যান লিটন দাস গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে, ৩১ বলে ৪৭। এছাড়া দলের উইকেট কিপার ব্যাটসম্যান অধিনায়ক নুরুল হাসান সোহান, দলের অন্যতম একটা বড় তারকা মাহমুদুল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয়, এছাড়া বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান গত ম্যাচে ভালো বোলিং করেছে, ১৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছে। এই যে ৫ জন ক্রিকেটার রয়েছে, লিটন, হৃদয়, রিয়াদ, সোহান এবং মুস্তাফিজ, এই ৫ জন ক্রিকেটারের কারোরই পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাকি রইল যে ২টা দেশীয় ক্রিকেটার অর্থাৎ নাহিদ রানা এবং আলিসাল ইসলাম। এর মধ্যে থেকে নাহিদ রানা এক্সপেন্সিভ হলেও গত ম্যাচে ৩৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে ৩ ওভারে। তারপর নাহিদ রানা একাদশে টিকে যাবে। অন্যদিকে আলিসাল ইসলাম গত ম্যাচে ভালো বোলিং করেছে, ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে, তাই আলিসাল ইসলামও একাদশে টিকে যাবে। অর্থাৎ দেশীয়দের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, উইনিং কম্বিনেশনে কেউ ভাঙছে না এবং টিম কম্বিনেশনটা এরকম যে কাউকে পরিবর্তন করা লাগবে না। তবে বিদেশি যে ৪ জন রয়েছে এই ৪ জনকে নিয়েও কোনো পরিবর্তনের সুযোগ নেই। তবে তারপরও তারা মধুর সমস্যায় পড়তে যাচ্ছে কাইল মেয়ার্সকে নিয়ে। কারণ হচ্ছে গত ম্যাচের আগ পর্যন্ত কাইল মেয়ার্স দলের সাথে ছিল না। দলের সাথে ৭ জন ক্রিকেটার ছিল। ৭ জন ক্রিকেটারই গত বিপিএল এ পারফর্ম করা ক্রিকেটার। এর মধ্যে একটা নতুন ক্রিকেটার সোফিয়ান মুকিম এড হয়েছিল। দাউদ মালান, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, খাজা নাফে, ফাহিম আশরাফ, আকিব জাভেদ, সোফিয়ান মুকিমদের নিয়ে গড়া প্রথম ৭ জনের বিদেশি যেই প্লেয়ার ছিল অ্যাভেলেবেল, তাদের মধ্যে থেকে তারা ৪ জন বেছে নেয় দাউদ মালানকে, খুশদিল শাহকে, ফাহিম আশরাফকে এবং সোফিয়ান মুকিমকে। ওপেনিং এ দাউদ মালান স্লো ব্যাটিং করলেও ৪৮ বলে ৫১ রান করেছে। তারপর খুশদিল শাহ ব্যাট হাতে ৪ বলে ৬ করে দলকে জিতিয়েছে। পাশাপাশি বল হাতে যদিও বল করার সুযোগ পায়নি, ১ ওভারে ৩ রান দিয়েছে মাত্র। এর বাইরে ফাহিম আশরাফ গত ম্যাচে ৩ ওভার ৩ বলে ১৭ রান দিয়ে ৫টা উইকেট শিকার করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। সুফিয়ান মুকিমও ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ১টা উইকেট শিকার করেছে। এই যে ৪টা বিদেশি খেলেছে এর মধ্যে কিন্তু পরিবর্তন করার মতো কেউ নেই। দাউদ মালান ৫০ করেছে, তাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। দলের অন্যতম বড় একটা ব্যাটার ফাহিম আশরাফ ৫ উইকেট শিকার করেছে, তাকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সুফিয়ান মুকিম তো সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছে, মাত্র ১২ রান দিয়ে ১টা উইকেট শিকার করেছে, আপনি তাকেও বাদ দিতে পারবেন না। রইল খুশদিল শাহ। এখন যদি যেটা বলছিলাম যে কাইল মেয়ার্স এর কথা, কাইল মেয়ার্স ৮ম বিদেশি ক্রিকেটার হিসেবে দলের সাথে জয়েন করেছে ২ দিন আগে। এখন কাইল মেয়ার্সকে যদি একাদশে তারা রাখতে চায় সেক্ষেত্রে তাদের একাদশ থেকে যেকোনো একজন বিদেশিকে বাদ দিতে হবে। সুফিয়ান মুকিম পারফর্ম করেছে, বাদ দেওয়ার সুযোগ নেই। ফাহিম আশরাফ পারফর্ম করেছে, বাদ দেওয়ার সুযোগ নেই। মালানকে তো বাদ দেওয়া হবেই না। রইল খুশদিল শাহ। কিন্তু খুশদিল শাহ গত বিপিএল রংপুর রাইডার্স এর অন্যতম একজন সেরা ক্রিকেটার। খুশদিল শাহ তাকে বাদ দেওয়াটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। সেক্ষেত্রে যদি খুশদিল শাহকে বাদ না দেওয়া হয় সেক্ষেত্রে কাইল মেয়ার্সের মতো একটা বড় তারকা একাদশের বাইরে থেকে যাবে, যে বিপিএল এ গত আসর এবং এর আগের আসরে ফরচুন বরিশালের হয়ে যেই কয়টা ম্যাচ অ্যাভেলেবেল ছিল সবকটি ম্যাচে খেলেছে। গত বিপিএল এ তো তাকে দেখেছি আমরা দাউদ মালানকে না খেলে তাকে খেলানো হয়েছিল প্রথম ৪-৫টি ম্যাচ ফরচুন বরিশাল খেলিয়েছিল এবং সে কিন্তু তাকে খেলানোর পেছনে শুধুমাত্র ব্যাটিংটা নয়, তার যে নতুন বলে বোলিংটা সেটাও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয়। তাকে পাওয়ার প্লেতে বল করতে দিয়ে দেওয়া হয় মিডিয়াম পেস বোলিংটা এবং সে উইকেট এনে দেয় এবং রানও আটকে রাখে। এরকম একজন ক্রিকেটারকে অবশ্যই একাদশে রাখতে চাইবে রংপুর রাইডার্স। কিন্তু রংপুর রাইডার্স যদি কাইল মার্সকে রাখতে চায় সেক্ষেত্রে খুশদিল শাহকে বাদ দিতে হবে, যেটা তারা এফোর্ড করতে পারে না। আবার কাইল মার্সকে যদি একাদশে বাইরে রাখা হয় সেটাও খুব বেশি যে একদম খারাপ হবে বিষয়টা এরকম না। রিসেন্টলি সে যে IL-T20 শেষ করে এসেছে সেখানে কিন্তু ভালো করতে পারেনি। ৫ ম্যাচ খেলে ৮৮ রান করেছে, ১১৮ স্ট্রাইক রেটে, বল হাতে ৩ ইনিংসে বল করে কোনো উইকেট শিকার করতে পারেনি।
যেই বোলিং এর কারণে তাকে নেওয়া হবে সেখানে কিন্তু সে ভালো বোলিং করতে পারেনি। 3 ইনিংস বল করে আইএলটি টোয়েন্টিতে কোনো উইকেট শিকার করতে পারেনি। ওভার প্রতি রান দিয়েছে 7 উপরে। সেই হিসাবে তারা চাইলে যে খুশদিল শাহকে তারা আরো এক ম্যাচ রাখবে অথবা অন্য কারো খারাপ করলে বাদ দেওয়ার একটা অপশন তৈরির অপেক্ষা যদি করতে চায় তারা, তাহলে তারা কাইল ম্যাটসকে আগামীকালকের ম্যাচে তারা একাদশে নাও নিতে পারে। কারণ যদি তাকে নেয় এবং খুশদিল শাহকেও নিতে চাই, যদি তারা চায় যে আমরা খুশদিল শাহকেও খেলাবো আবার কাইল ম্যাটসকেও খেলাবো, সেক্ষেত্রে তাদের সুফিয়ান মুকিমকে বাদ দিতে হবে, যে 4 ওভার 12 রানে 1 উইকেট শিকার করেছেন। এই দলে যে 4টা বিদেশি রয়েছে, 4 বিদেশির মধ্যে সুফিয়ান মুকিমই সবচেয়ে ইয়াং ক্রিকেটার, যাকে তারা বাদ দিতে পারবে যদি কাইল ম্যাটসকে তাদের নিতে হয় সেক্ষেত্রে। তবে আমি প্রেফার করব যে সুফিয়ান মুকিম ভালো বোলিং করেছে, সে থাকুক, সে ভালো বোলিং করবে এখানে। খুশদিল শাহকে বাদ দেওয়ার দরকার নেই, ফাহিম আশরাফ তো বাদ পড়ার প্রশ্নই ওঠে না, দাউদ মালানও না। সেক্ষেত্রে কাইল ম্যাটস একটা ম্যাচ বসলে তেমন কিছু হবে না। গত বিপিএল যেহেতু মালান মায়ার্সের জন্য 5 ম্যাচ বসতে পেরেছে, সেই হিসাব করলে যেহেতু এখন বিপিএল এর বাকি অংশটা সে খেলবে মায়ার্স, সেক্ষেত্রে তাকে বসানো আহ, যেতে পারে। আরো একটা ম্যাচ দেখা যেতে পারে, পরবর্তী ম্যাচে কেউ খারাপ করলে তারপরের ম্যাচে তাকে নামানো যেতে পারে। যদিও আবার মায়ার্সকে নিয়েও আবার একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের সিরিজ রয়েছে সামনে, সেই সিরিজের জন্য তাকে ছাড়া হতে পারে। সেই হিসাবে তাকে বেশি বেশি ম্যাচ খেলার চেষ্টা অবশ্যই রংপুর রাইডার্স করবে। গত 2 আসরে ফরচুন বরিশালের সেরা পারফর্মার এবং জিএসএল রংপুর রাইডার্স খেলেছিল কাইল ম্যাটস। সেই হিসাব করলে এখন দেখার বিষয় তারা কাইল ম্যাটসকে একাদশে খেলায় কিনা। যদি তাকে খেলায় সেক্ষেত্রে কে বাদ পড়ে, খুশদিল শাহ নাকি সুফিয়ান মুকিম? আপনার কাছে কি মনে হয়, কাইল ম্যাটসকে কি একাদশে নেওয়াটা খুব বেশি জরুরি, নাকি তাকে বসিয়ে বাকিদের দিয়ে উইনিং কম্বিনেশন না ভেঙে খেলা উচিত? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।